নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। মাখানা দিয়ে চায়ের সাথে অথবা শুধু শুধু স্ন্যাক্স হিসেবে খাওয়ার জন্য ঝটপট বানিয়ে ফেলা যায় এরকমই একটা হেলদি টেস্টি স্ন্যাক্স আজকের পর্বে তৈরি করে দেখাবো। মাখানাকে ইংলিশে ফক্স নাট অথবা লোটাস সিড বলা হয়। মাখানার প্রচুর হেলথ বেনিফিটস রয়েছে, যার মধ্যে প্রধান কয়েকটি হলো মাখানাতে থাকে সঠিক পরিমাণ পটাশিয়াম, যা ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখে। যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে তাদের জন্য মাখানা খুবই হেলদি একটা স্ন্যাক্স। সেকেন্ড, আর্থারাইটিস মানে হাঁটু ব্যথা বা জয়েন্টের ব্যথা সারাতে কার্যকরী, কারণ এর মধ্যে থাকে সঠিক পরিমাণ ক্যালসিয়াম, যে কারণে হাড় এবং দাঁতের জন্য কিন্তু এটা খুবই ভালো। তাছাড়া এর মধ্যে এমন কিছু নিউট্রিয়েন্টস রয়েছে যেমন আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, অ্যান্টিঅক্সিডেন্টস, যা শরীরে ফ্রি র্যাডিক্যাল ড্যামেজ কম করে আমাদের হৃৎপিণ্ডকে হেলদি রাখে। এর মধ্যে থাকে সঠিক পরিমাণ প্রোটিন এবং ফাইবার্স, যা ওয়েট ম্যানেজ করতেও কিন্তু সাহায্য করে। যারা ওয়েট লস করতে চান তাদের জন্য এটা দারুণ একটা হেলদি স্ন্যাক্স। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের স্ন্যাক্সের রেসিপি। এই স্ন্যাক্স বানাতে আমি প্রথমে একটা ননস্টিক কড়াইতে 2 টিস্পুন তেল গরম করে নিচ্ছি। তেল গরম হলেই এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চিনে বাদাম। মাখানার মতন চিনে বাদামও কিন্তু খুবই উপকারী। মাখানার মধ্যে যা যা গুণ রয়েছে চিনে বাদামের মধ্যেও কিন্তু সেই সব গুণগুলোই রয়েছে। তাছাড়া এর মধ্যে রয়েছে গুড ফ্যাট, যা আমাদের শরীরের জন্য খুবই ভালো। বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে। মাঝারি আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছে, বাদাম ভাজার সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার ভাজা বাদামগুলোকে আমি একটা জায়গায় তুলে নিচ্ছি। ভাজা বাদামগুলোকে কড়াই থেকে তুলে নেবার পর কড়াইতে দিয়ে দিচ্ছি বড় 1 বাটি মাখানা। এবার এগুলোকেও ভেজে নেব। লো মিডিয়াম আছে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। যতক্ষণ না এগুলো একদম ক্রাঞ্চি হয়ে না যাচ্ছে আর হালকা হালকা বাদামি স্পট এগুলোর গায়ে না আসছে, ততক্ষণ অবধি ভাজতে হবে। যাতে পুড়ে না যায় সেই জন্য ভাজবার সময় হাতা বা স্প্যাচুলা দিয়ে সমানে নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নিতে হবে। এভাবে 3 থেকে 4 মিনিট ভাজবার পর আমি এর মধ্যে অ্যাড করছি রোস্টেড চানা বা ছোলার ডাল। যে কোনো মুদি দোকানে কিন্তু সহজেই এটা রেডিমেড কিনতে পেয়ে যাবেন। বাদাম এবং মাখানার মতন এটারও অনেক হেলথ বেনিফিটস রয়েছে, খুবই পুষ্টিকর। যদিও এটা আগে থেকেই ড্রাই রোস্ট করা রয়েছে, তবুও আমি আবারও একটু ভেজে নিলাম। প্রায় 7 থেকে 8 মিনিট সময় ভাজবার পর এখন দেখুন বন্ধুরা, মাখানাগুলো একদম ক্রিস্পি হয়ে গেছে। হাত দিয়ে একটু চাপ দিলেই দেখুন ভেঙে যাচ্ছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা, যার মধ্যে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/2 টিস্পুন দিয়ে দিচ্ছি বিট নুন অথবা রেগুলার ব্যবহার করা সাদা নুন কিংবা পিঙ্ক সল্টও আপনারা এর পরিবর্তে দিতে পারেন। আর দিয়ে দিলাম 1 টিস্পুন চাট মশলা। ভাজা বাদামগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। যেহেতু বাদাম, মাখানা, চানা এগুলো আগে থেকেই ভাজা হয়ে গেছে, তাই এখন কিন্তু আর নতুন করে ভাজবার প্রয়োজন নেই। শুধু মশলার সাথে সবগুলোকে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের আজকের হেলদি টেস্টি স্ন্যাক্স একদম রেডি হয়ে যাবে। ভালোভাবে এগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে এগুলোকে স্টোর করে রাখতে পারেন, যে কোনো পরিষ্কার এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে 1 মাস অবধি এটা ভালো থাকবে। বাজারের কেনা ক্ষতিকারক চিপস বা কুরকুরে থেকে এই স্ন্যাক্স খেতেও বহুগুণে ভালো আর শরীরের জন্য খুবই উপকারী। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবার অনুরোধ রইল। বানালে পরে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যাবেন না, সঙ্গে বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন। আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে নেবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।